বাজার থেকে আর চড়া দামে টুটি ফ্রুটি কিনতে হবে না। ঘরে থাকা মাত্র 2টি উপকরণে খুবই সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই টুটি ফ্রুটিগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রুটস কেক অথবা টুটি ফ্রুটি কেক, এই কেকগুলো তৈরি করতে কিন্তু টুটি ফ্রুটির খুবই প্রয়োজন পড়ে। আর বাচ্চারা যে পরিমাণে টুটি ফ্রুটি কেক পছন্দ করে, ঘরে যদি এভাবে টুটি ফ্রুটিগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো যখন তখন বাচ্চাদের কেক তৈরি করে দেওয়া যেতেই পারে। তৈরি করতে কোনো প্রকার ঝামেলা নেই, খুবই সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। টুটি ফ্রুটি তৈরি করতে লাগছে আমার পেঁপে। এখানে একদম কাঁচা একটা পেঁপে নিয়েছি। ডাকর বা পাকা পেঁপে নেওয়া যাবে না, চেষ্টা করবেন কাঁচা পেঁপে নেওয়ার জন্য। এবার একটি পিলারের সাহায্যে পেঁপের উপরের সবুজ খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। পেঁপেটা আমি আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপরে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে পেঁপেটিকে এবার আমি 2 ভাগ করে নিচ্ছি। পেঁপের বিচিগুলো কিন্তু এখনও সাদা রয়েছে, তাহলে বুঝতে পারছেন পেঁপেটা কেমন কাঁচা হবে। পেঁপের বীজ যদি কালো হয়ে যায়, ওই পেঁপেটা দিয়ে কিন্তু টুটি ফ্রুটি তৈরি করা যাবে না। বীজগুলোকে আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিলাম। এবারে পেঁপেটিকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন, এখানে আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই। পেঁপেটা কেমন পুরুত্বের হবে সেইভাবে বুঝে কেটে নিতে হবে, ঠিক 4 কোনা করে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর টুকরোগুলো খুব বেশি ছোট করছি না, আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলো টুটি ফ্রুটি তৈরি করার পরে পরবর্তীতে আকারে আরও কিছুটা ছোট হয়ে আসবে। চলে আসলাম চুলাতে। এদিকে আগে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে পেঁপের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁপের টুকরোগুলোকে এই পানির মধ্যে 8 থেকে 10 মিনিট আরও জাল করে নিব। পেঁপের টুকরোগুলো একেবারে সিদ্ধ করে ফেলানো যাবে না, প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। কোন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমি একটি পেঁপের টুকরো হাতের সাহায্যে এইভাবে চেপে দিচ্ছি। টুকরোটা কিন্তু একেবারে গলে যাচ্ছে না, তবে ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে পেঁপের টুকরোগুলোকে পানি থেকে উঠিয়ে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে পেঁপের টুকরোগুলোকে আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবারে চিনি এবং পানিটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি, শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। যখন শিরার মধ্যে এরকম বলক চলে আসবে, অর্থাৎ শিরাটা ফুটে উঠবে চিনিটা মেল্ট হয়ে, ঠিক ওই পর্যায়ে পানি থেকে ছেঁকে রাখা সেই পেঁপের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিনি শিরার মধ্যে পেঁপের টুকরোগুলোকে আমি জাল করে নিব আরও 7 থেকে 8 মিনিট। একটু পরপর নেড়ে চেড়ে এভাবে জাল করে নিব, তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট জাল করার পরে দেখুন পেঁপের টুকরোগুলো আগের থেকে কতটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আর শিরাটা অনেকটাই টেনে এসেছে। তবে পুরোটা শিরা টেনে ফেলানো যাবে না, কিছুটা শিরা এর মধ্যে রেখে দিতে হবে। আর শিরার ঘনত্বটা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন এবং আঠালো হয়ে এসেছে। চিনির এই শিরাটা এর থেকে বেশি ঘন বা আঠালো করা যাবে না, তাহলে দেখা যাবে চিনিটা ক্রিস্টালাইজড হয়ে গিয়েছে, তখন টুটি ফ্রুটির গায়ে চিনির প্রলেপ পড়ে যাবে। সো আর জাল করছি না, আমি এই পর্যায়ে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম গরম থাকা অবস্থাতে এই টুটি ফ্রুটিগুলোকে আমি 4টি বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। টুটি ফ্রুটির সঙ্গে যে শিরাগুলো অবশিষ্ট রয়ে গেছে, সেই শিরাগুলোও কিন্তু প্রত্যেকটি বাটিতেই দিয়ে দিতে হবে। আমি এখানে মোটে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো টুটি ফ্রুটিতে যে কয়টি কালার দিতে চান সেইভাবে ভাগ করে নেবেন। আমি ফার্স্টেই এই বাটিতে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কালারগুলো আপনারা পছন্দ করেন ওইগুলো দিয়ে দিতে পারেন। আমার কাছে এই কালারগুলো ভালো লাগে, এজন্য আমি এগুলো দিচ্ছি। বাকি যে বাটি দুটো অবশিষ্ট রয়েছিল, এর একটিতে আমি অরেঞ্জ ফুড কালার এবং আরেকটিতে রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এবার এভাবে বাটিগুলোকে রেস্টে রেখে দিব মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য। মাঝে মাঝে একটু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। ফিরে আসলাম মোটামুটি 5 ঘন্টা পর। এগুলোর মধ্যে কালার আসতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, 4-5 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন কালারগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবার এই টুটি ফ্রুটির মধ্যে এক্সট্রা যে শিরাটা রয়েছে সেটা ছেঁকে আলাদা করতে হবে, এজন্য আমি একটি স্ট্রেনারে ছেঁকে শিরাটাকে আলাদা করে ফেলছি।
দেখতেই পাচ্ছেন যতটা শিরার মধ্যে রয়েছিল সেটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবার এই টুটি ফ্রুটিগুলোকে অন্য একটি ট্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। ট্রেতে আমি আগে থেকে টিস্যু পেপার বসিয়ে দিয়েছি। এরপর টুটি ফ্রুটিগুলোকে এইভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি গ্রিন কালারের টুটি ফ্রুটিগুলোকেও ছেঁকে নিচ্ছি। এখানে একটি টিপস হচ্ছে, প্রত্যেকবার ছেঁকে নেওয়ার পূর্বে স্ট্রেনার এবং চামচ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এছাড়া স্ট্রেনারে লেগে থাকা এক্সট্রা কালারগুলো অন্য টুটি ফ্রুটির গায়ের সঙ্গে লেগে যাবে, তখন টুটি ফ্রুটির কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। একইভাবে আমি সবগুলো টুটি ফ্রুটি এভাবে ছেঁকে প্রত্যেকটি আলাদা করে এইভাবে বিছিয়ে দিচ্ছি। একটির মধ্যে আরেকটি দেয়া যাবে না, তখনও কিন্তু কালার নষ্ট হবে। প্রত্যেকটি কালারের টুটি ফ্রুটিগুলোকে এইভাবে আলাদা আলাদা ট্রেতে বিছিয়ে দিতে হবে। এবার এই ট্রেগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নিব একদিনের জন্য। আপনারা চাইলে ফ্যানের বাতাসের নিচে অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। একেবারে কড়কড়া করে শুকাতে হবে না, জাস্ট উপরের ড্রাই অংশটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আমি জাস্ট একদিনই রোদে দিয়েছিলাম, তাও আবার 3 থেকে 4 ঘন্টার জন্য, এর বেশি দেইনি, কারণ অতিরিক্ত শুকিয়ে গেলে কিন্তু টুটি ফ্রুটিগুলো খেতে ভালো লাগে না। টুটি ফ্রুটির উপরের অংশটা ড্রাই আউট হয়ে যাবে এবং ভেতর থেকে থাকবে জুসি। এইবারে সবগুলো টুটি ফ্রুটি আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সবগুলি কালারের টুটি ফ্রুটি একসঙ্গে মেশানোর পরে যে এত সুন্দর একটি কালার আসে, দেখে চোখ জুড়িয়ে যায়। আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করে না। আমি তো বাজার থেকে কখনোই টুটি ফ্রুটি কিনি না, বাসাতে এভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি এয়ারটাইট বক্সে টুটি ফ্রুটিগুলোকে রেখে দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকিয়ে নর্মাল ফ্রিজে আপনারা এটা 6 মাসের অধিক সংরক্ষণ করে রাখতে পারবেন। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে তাই না বলুন? এবারে বয়ামের ঢাকনাটা লাগিয়ে এই বয়ামটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবেই এই টুটি ফ্রুটিগুলোকে আমি 6 মাসের অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।